ভিডিও কল করো। কোথায় যাবি? আরে ও ভালো আছে, ও মাংস ভাত খেয়েছে। হ্যাঁ মাংস ভাত খেয়েছে ও। সত্যি তো, তুমি তো চাইছিলে যে যেখানে কুকুর থাকবে ওকে ভালোবেসে রাখবে, সেই জায়গায় অন্তত দেয়া হয়েছে ওকে। সব ঠিক আছে, কিন্তু এই যে কুলোটা দেখছো না, কুলোটার সাইড দিয়ে মানে এই দিক থেকে যদি একটা গাছ এরকম প্লাস্টিকের যে গাছগুলো আছে, গাছ অর্ডার করা। গাছ অর্ডার করেছো? ওই একসাথে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আমাদের দিনলিপি। সকাল থেকে হ্যাঁ কিছু বলছো? এক মিনিট দাঁড়ান, প্রেরণা ডাকছে। মানে তোমার রাতে পরার যে প্যান্টটা আছে ওইটা দাও। রাতে পরার প্যান্ট? আচ্ছা, ও এখন কাচতে ঢুকেছে। এক মিনিট দাঁড়ান, ভিডিওটা যেটা নিয়ে শুরু করব সেটা বলছি। কোথায় গেল রাত্রে পরার প্যান্ট আমার? কোথায়? এখানে নেই তো। নেই? কোথায় খুলেছো? এখানেই তো ছিল, কিন্তু এখন এখানে নেই। আর হচ্ছে কি এটাতে ডিটারজেন্ট ভরে। এ বাবা, আমি ভিডিওটা জাস্ট শুরু করলাম, একটু কথা। ভিডিও করতে করতে এই ঘরের কাজগুলো করতে না হবে। আজকে মন খারাপ, আজকে আমি একটা সিরিয়াস ব্যাপার নিয়ে অডিয়েন্সকে বলছি। আমাকে ফোন করছি, তুমি এই কাজগুলো করো ঘরে। আমি একটু কথা বলি আগে ভিউয়ার্সদের সাথে। হ্যাঁ, যেটা বলছিলাম আপনাদের, সকাল থেকে মন খুব খারাপ, মন খুব খারাপ। মন খারাপের কারণ হলো আজকে পটাশকে দিয়ে দিয়েছি আলটিমেটলি। তো যে ফ্যামিলিতে দিয়েছি সেই ফ্যামিলিতে আরো 3খানা ওর মতন কুকুর আছে। আমি ভেবেছিলাম আমি ইমোশনাল হব না, বাড়ির লোক, আমার ভাই তো জানে না, ভাই কাজে চলে গিয়েছে। এবারে মা ইমোশনাল হয়ে খুবই কান্নাকাটি করছে, তো আমি ভেবেছিলাম আমি নিজে ইমোশনাল হব না। কিন্তু যেই মুহূর্তটায় ওকে দিচ্ছি সেই মুহূর্তটা মানে আমিও থাকতে পারিনি। শোনো না, নিচে পার্সেল একটা ছেলে আছে, ও হচ্ছে সেই বিয়ের আগে থেকে ও আমাদের বাড়ি যত ডেলিভারি আমাকেই দেয়। আগে যখন আমরা এখানে থাকতাম ও তো শ্বশুর বাড়িতে তোমাদের এবার পরে যখন বলো। বিয়ে হয়ে গেল মানে বলতে আছি, তখন ও এসেছে বলতে তোমার শ্বশুর বাড়িতে দেবো না বাপের বাড়িতে দেবো। তো আচ্ছা। এবার এখন এসেছে ও আমাকে ফোন করলো যে হুম দিদি ওটিপিটা তাড়াতাড়ি বলো। হুম। নিজের কাকিমার কাছে তোমার শাশুড়ির কাছে পার্সেলটা দিয়ে দিয়েছি। ফোন করে এটা বলছে। কি পার্সেল এটা? এটা আমার মনে হচ্ছে সেইটা। কোনটা? ওই ঘরের ডেকোরেশনের জিনিস? কিন্তু আমার মন খারাপ, তুমি আমার আনন্দ করছো, নাচছো। মন খারাপ করে কিছু করার নেই, বুঝতে পারছি মন খারাপ, কিন্তু তুমিও তো কাজ করছো, আমাদেরকে মন খারাপ থাকলেও রেগুলার কাজে মন দিতে হয়। অনেক বিষয় আমার মন খারাপ সেটা থাকে। ঠিক আছে, তো যেটা বলছিলাম, এবারে আমি নিজেও আর কন্ট্রোল থাকতে পারি না, আমিও কান্নাকাটি মানে ওকে যখন ও দিচ্ছি তাও মনে বাড়ি মনে থেকে। আমাকে কাঁদছে, আমি তখন পড়াচ্ছিলাম। হ্যাঁ, তোমায় ফোন করে কাঁদিনি মোটেও আমি। তুমি কাঁদছিলে, মোটেও না। তখন আমি পড়াচ্ছি, আমি বললাম যে ঠিক আছে বাড়িতে যাও, আর কি করবে, কিছু তো করার নেই। আচ্ছা যা, তাও তাও বাড়ি থেকে দিইনি জানো। আমার মা বলছে বাড়ি থেকে দিস না, তুই ওকে বাইরে নিয়ে যা। না হলে রাস্তা নিয়ে যাওয়া রাস্তা সম্ভব থেকে নয়। ওকে দিয়েছি তো। আমার একটা জিনিস শান্তি লাগছে, যে আপনাদেরও বলি, একজন কমেন্ট করেছিলেন যে বাড়ির পোষ্যকে দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আপনি ভালো কথাই বলেছেন, কিন্তু আমাদেরও কিছু করার নেই, আপনারা খুব ভালোভাবে জানেন। বিশেষ করে আমরা অন্য একজন নিতে এসেছিল ওকে আগে, তার কাছে দিইনি আমরা, তাকে দেখে আমাদের পোষায়নি। তবে আজকে যিনি নিতে এসেছিলেন তার সঙ্গে আমার দুদিন ধরে ফোনে কথা হচ্ছে। তার সাথে কথা বলে আমি স্যাটিসফাইড, তার বাড়িতে আরো 3খানা ডগি আছে, তো সে ভালোবেসে রাখতে পারবে। বললো চিন্তা নেই, খুব ভালোবেসে ভালো। রাখতে পারলে দিয়ে দিলেও রিল্যাক্স থাকা যায়, হ্যাঁ, কিন্তু ওই অচেনা অচেনা কারোর কাছে দিলে না শান্তি হওয়া যায় না যে ঠিকঠাক উনি রাখবে কিনা। বললেন যে তোমরা চিন্তা করো না, আমরা খুব ভালো করেই রাখবো, ভালোবেসে রাখবো। তার ভিডিও কল করা বা যখন খুশি যাওয়া, যখন তখন আমাদের বাড়ি আসতে পারো। হ্যাঁ ঠিক আছে, চলো, ডিসিশন যখন নিতেই হবে নেই কষ্ট, দুদিন পরে ঠিক হয়ে যাবে। ঠাকুরকে ডাকি ও ভালো থাকুক, সুস্থ থাকুক। ওনারা আমার টাকা দিচ্ছিলেন যে কত কি দেবো আমার, আমি বললাম আমার কোনো টাকা লাগবে না, যে টাকাটা আপনি আমায় দেবেন সেই টাকাটা ওকে দিয়ে না একটু ভালো মন্দ খাইয়ে দাইয়ে অন্তত ভালো করে রাখবেন। তো এইভাবে ভিডিওটা শুরু করছি। চলুন নিচে যাই। আমার মা, দিয়েছি 1 ঘন্টা হয়ে গেল, আমার মা বলছে কি ভিডিও কল কর না, ভিডিও কল কর না। আমি বললাম ঠিক আছে দাঁড়াও একটু পরে করছি, ওনারাও বাড়ি যাবে, একটু রেস্ট করবে। হ্যাঁ, তারপর ওনাদেরও তো ডিস্টার্ব করলে হবে না, তাই আমি বলেছি দেখুন কাকিমা, 4-5 দিন হয়তো একটু ভিডিও কল বারবার করবো। বললো কোনো অসুবিধা নেই, ভিডিও কল কেন, তুমি সামনাসামনি এসেও দেখতে পারো। নিচে এসেছি মায়ের কাছে, দেখুন মা, বক্তব্য কি তোমার? বলতে একটু ভিডিও কল কর, ভালো লাগবে। একটু জোরে বলো, মন খারাপ করে আর একটু ভিডিও কল কর, দেখি কি হলো গেল, মনটা খারাপ লাগছে। এক্ষুনি ভিডিও কল করবো? একটু আগে নিয়ে গেলাম, ওনারা একটু। 2 ঘন্টা হবে। 2 ঘন্টা হবে না? 2 ঘন্টা হবে? হ্যাঁ একটু কর দেখি। ভিডিও কল করলে বেশি মন খারাপ হবে। তাও একটু দেখবো একবার কিরম ভাবে আছে কি আছে। দাও আমার ফোনটা দাও। মন তো খারাপ হচ্ছেই, কি করবো। আর কি করবে? শরীরের জন্য দিলাম, নাহলে কি দিতাম ওকে।
দুদিন আরে পরে আপনি জানেন না এখনো এসে কি করবে? আমার ভাই জানে দিয়ে দেওয়া হবে, তবে আজকে যে দিয়ে দেওয়া হবে ও চলে গেছে কিচ্ছু জানে না। ও আসলে খুব মন বাবাও খারাপ হবে। কান্নাকাটি করছে ফোনে। হ্যাঁ, বাবাও ফোনে কান্নাকাটি করছে। আমার বাবাও ফোন করে কান্নাকাটি করছে। এবার আমার ভাই কিচ্ছু জানে না, মানে কিচ্ছু জানে না, মানে দিয়ে দেওয়া হবে জানে, ও আজকেই যে দিয়ে দেওয়া হবে। কারণ কি বলুন তো, ওকে বলে দিলে না ও খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। হ্যাঁ, তো এসে নয় একবেলা খাবে না, আবার ঠিক হয়ে যাবে, বোঝাবো তাই না বলো? বলবো বুঝে টুঝে আমার ওকে শরীরটা দুদিন মামার বাড়িতে পাঠিয়ে দেবো, বলো মা? হুম, ও একটু মামার বাড়িতে গেলে, আমাদের উল্টোডাঙার বাড়িতে গেলে ওর আসলে বন্ধু বান্ধব আছে, তো দুদিনে গেলে না ওর মাথাটা একটু ওখানে ফ্রেশ হবে, একটু মাইন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তাই ওকে দুদিনের জন্য আমরা ওখানে পাঠিয়ে দেবো। দেখি ফোন করি, ভিডিও কল করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যালো, হ্যাঁ আমি ওর মা বলছি। বলছি কি একটু দেখা, ভিডিও কল করা যাবে? একটু দেখাও না। তাহলে আমি হোয়াটসঅ্যাপে ভিডিও কল করছি। হোয়াটসঅ্যাপে করছি। হ্যাঁ কর। কি করছে? হ্যাঁ হ্যাঁ, ওদের সামনেই বসে আছে গেটের সামনে বসে আছে। আর খালি গেটটা খুলতে বলছে। বাড়ি যাবে। একটু ভালো করে রেখো। হ্যাঁ হ্যাঁ, একটু ভালোবেসে রেখো, ও তো খুব আদরে ছিল। দিয়ে ওর বাঁধা থাকে না খোলা থাকে? খুলতে বলছে খালি। আসার জন্য না বাড়িতে গেটটা কেরাম এরাম করছে। মন খারাপ করো না, মন খারাপ করো না, ঠিক হয়ে যাবে। ও ভালো জায়গায় গেছে, তো এটাই তো তুমি তো চাইছিলে যে যেখানে কুকুর থাকবে, ওকে ভালোবেসে রাখবে, সেই জায়গায় অন্তত দেয়া হয়েছে ওকে। এত মন খারাপ করলে কি করে হবে? তোমার আমার মায়ের তো শরীরের জন্যই মেন দিও, ওনার শরীরে ওনার সুগার বেড়ে গেছে, উনি মেনটেন করতে পারছে না। আর আমরা তো ওকে দেখে শুনে ভালো জায়গাতেই দিলাম। দেখে আসবো, আমার পাশেই মধ্যমগ্রামের পরে বারাসাতেই আছে ও। দরকার হলে দেখে আসবো, কিন্তু দেখতে গেলে বেশি মন খারাপ হবে, আর ভিডিও কল করলেও মন খারাপ হবে। না না, যাবো না। হুম, ভিডিও কল করো। থাক, মন খারাপ করো না, ভালো থাকবো, দুদিন পরে ঠিক হয়ে যাবে। নিচে মানা খুব কাজ, যে মায়ের সামনে থাকা যাচ্ছে না, থাকলে মানে থাকা যাচ্ছে না। কি যে হয়ে গেল ও বুঝতে পারলো না, ওর সাথে আমরা কি করলাম। আমরাও বাধ্য হয়ে করলাম, খুব বাধ্য হয়ে করলাম ওর সাথে। আমরা পরে আসছি আবার ভিডিওটা নিয়ে। এখন মোটামুটি আমাদের বাড়ির সিচুয়েশন অনেকটা আন্ডার কন্ট্রোল। আমার মা এখন চা খাবে। আর কি হলো, আবার মুখটা করে ফেললে? মনটা ভালো লাগে না। বুকের ভেতরটা খালি ঠিক আছে, কি আর করবে। তোমার বৌমার পার্সেল এসছে, কি পার্সেল এসছে দেখো বসে বসে। কি পার্সেল এসছে বৌমা তোমার? পার্সেল তো আমার খালি আসতেই থাকে। তোমার তো আসতেই এইটাই। থাকে, বাহ। এটা, হ্যাঁ, এটা কিন্তু হাতে আঁকা, তাই না? কেমন লাগছে বলো? হ্যাঁ, এটা হাতে আঁকা। হাতে আঁকা? হাতে আঁকা, হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না? এটা এটা হতে পারে হাতে কোনো ছবি আঁকা। পোস্টের নয়। এটা আমাদের ঘরের জন্য কিনেছো? টিভির হ্যাঁ, সামনে থাকবে নাকি? টিভির ওই যে উপরটা। বাহ, বেশ আর আস্তে হচ্ছে ঠিক। আর কি এসছে? কয়েকটা ও, আরো একটা পার্সেল। হুক অর্ডার করেছি, এগুলো লাগে। ও, এইগুলো কিন্তু বেশ ভালো জিনিস, জানো এগুলো তো? কি হবে? এইগুলো হুক, হুক, এটা দরকার হয় মানে এগুলো ডিল আর করতে এগুলো হবে না তোমার। একটা দুটো তুমি কিনতে পারবে না, কেনা থাকলো একটা একটা মানে লাগবে। ড্রিল তোমার করতে নিজের হবে যদি না, কিছু বুঝলে? নিচে যদি দরকার হয় তুমি রেখে নিতে পারবে, আঠা দিয়ে দেওয়ালে লাগিয়ে থাকবে, যে কোনো জিনিস বুকিং কিছু করতে পারবে। টাঙানোর জন্য। হ্যাঁ, এগুলো ভালো বেরিয়েছে। এগুলোর নামটা কি বলে জানো? কি অ্যাডহেসিভ হুকস। কিন্তু বাজে এখন দুপুর 1:30, আর শাশুড়ি বৌমা মিলে চা খেতে বসেছে, দেখুন কিরম। হ্যাঁ, তোমাদের এটা একটা বাজে। 1টা বাজে, এটা চা খাওয়ার সময়? না, চা ওই ঝিঙ্কির জন্য করলাম। এই চাটা কার? এটা তো পড়বে বিছানা থেকে। এইটা আমার চা, আমি খাবো এক্ষুনি। চাটা খুব আর কড়া হয়ে গেছে। আর রান্না কি করেছো? রান্না ডাল, ঝিঙে আলুর ও, পোস্ত। আমি এতক্ষণ বড় বুঝেই পাচ্ছিলাম না যে এটা আটকাবো কি করে, তারপর এরম এরম করতে করতে এখান দিয়ে একটু হ্যাঁ, ওটা খুলে ওটা মাটকাতে খুলে হবে। এ এত কিছু জানে না, খালি কিচ্ছু বুদ্ধি নেই। দিনের বেলা কিনবো। আচ্ছা, বলছি কি রান্না বলছিলে বলো? ঝিঙে আলুর পোস্ত, বিউলির ডাল, আর বড়া ভাজা হবে। ডাল ভিজিয়ে রেখেছি। কি বড়া ভাজা? বড়া ভাজা আবার কি বড়া ভাজা? পেঁয়াজ দিয়ে বড়া ভাজা। না, তুমি এখন ভাজবে? তোরা ভাজবি, আমার ভালো লাগছে না বন্ধু। 10 পিস আজকে বড়া ভাজার দায়িত্ব আমাদের? এই যে তোমার উপর বড়া ভাজার দায়িত্ব পড়েছে। কি বড়া? খাবার আই কি বড়া তো জিজ্ঞেসও করলে না। হ্যাঁ, ডালের বড়া। ও তুমি জানো? তোমার বলে দিয়েছে আগে? মুসুরির ডালের পেস্ট করে বড়া। ডাল পেস্ট করবে?
তো পেস্ট না করে কি গোটা মানে গোটা? তুমি পেস্টটা করে রাখবে তাই বলছি। ও আমি পেস্ট করে দেবো? হুম। ওকে, করে দেবো। নুন দিয়ে পেস্ট করতে হয় জানি আমি। শুরু হয়েছে আমাদের ঘরটা সাজানোর পালা। কদিন আগে আমি দেখাচ্ছিলাম না যে রুমটাকে আবার নতুন সেটআপ দিয়েছিলাম, তো আবার আজকে অনেকদিন পর রুমটাকে একটু সেটআপ দিচ্ছি। আমার রুমে সেটআপ দিতে খুব ভালো লাগে। আচ্ছা, ওই জিনিসটা আমরা কিনে এনেছিলাম দেখলেন, এটা এখানে পেস্ট করেছে ও, কপি পেস্ট করে দিয়েছে। দাঁড়াও, চেয়ারটা লাগবে। কেন, এখানে আবার কি হবে? উঠবো। কি গো, তুমি বিয়ের তত্ত্বটাকে এটা না পেয়েছো কেন? তত্ত্ব না এটা, হ্যাঁ? এটা হচ্ছে ডেকোরেটিভ একটা তত্ত্ব আসে না, সূচিপত্র। বড়। হ্যাঁ, এটা আমাদের সূচিপত্র। বিয়ের সূচিপত্র ছিল, এটা ওর মামা নিজে হাতে করে সাজিয়েছে। আমার মামা শ্বশুর নিজে হাতে করে, দেখুন কি সুন্দর করে এই ধান ফান গুলো দিয়ে করেছে। হ্যাঁ, এগুলোকে তুমি খুলে দিয়েছো বর্বগুলোকে? হ্যাঁ, কারণ ওগুলো দেখো ওখানে নষ্ট হওয়ার থেকে আমি মানে ডেকোরেট কি করে দেওয়া করছে ভালো। দেখুন, ঘর সাজাচ্ছে। কদিন পরে বাড়ি যদি রং করা হয়, ও হ্যাঁ। ওখানে লাগায় নাকি? তাহলে ওটা তো টেপ দিয়েই লাগাতে পারতে। বুঝলাম না। টেপ, বোথ আমার সাইড দেখো টেপ। এখানে আগাগোড়াই লাগবে, আমি পরে আবার ছবি টবি পেস্ট করব, তো সেই জন্য এটা থাক। ও, ওটার মধ্যে আবার সুতো বাঁধলে? হ্যাঁ, বাবা, কাজকর্ম করে নিয়েছে সব। সুতো আচ্ছা, বাঁধা, একটু কুলোটা দেখাও আগে, অডিয়েন্সকে একটু সুতো দাও। বাঁধা ছিল। একটু কুলোটা দেখাও। তোমার জন্য দেখলে কি গন্ডগোল হয়ে গেল। কি গন্ডগোল হলো? এই দেখো না। হ্যাঁ, আমি জানি তো তুমি ওরকম উল্টো পাল্টা লাগাবে। আমার এটা 100% গ্যারান্টি ছিলাম তুমি ঠিক জায়গায় লাগাতে পারবে না। 100% গ্যারান্টি ছিল। লাগিয়ে দিলে একটু বললাম দেখাও যে আমাদের দুজনের নাম লেখা আছে কুলোটার এই মধ্যে। তো একটু ক্লোজ আপে এসে দেখাও। এই দেখুন, এটা আমাদের বিয়ের সময় আমরা অর্ডার করেছিলাম, সম্রাট প্রেরণা, আমাদের দুজনের নাম লেখা। এবারে এই জিনিসটা ফুটছে, এটা শুধু সিঙ্গেল, এখানটা ফুটছিল না। কখনোই ফোটে না, তুমি তো আমাকে কোনোদিন পয়সাও দাও না কিনতে। পয়সা দিই তো। না, এই জন্য ও আমি বাবা, এখানে আবার এই যে এই পান্ডা না কি বলে এটা, পান্ডা এইখানে চলে এসেছে। দেখুন, আবার এখানে যে ফটোটা ছিল আমাদের চলে গেছে ওখানে। এখানে আমাদের খাটের উপরে আমি কি লাগাবো বলো তো? তুমি এই ফটোটা যে লাগালে, আমাদের বিয়ের ছবিটা বিয়ের ছবিটা একদম বিগ সাইজে একটা বাঁধাবো। ওটা আসলে তখন আমরা। আচ্ছা, এই বর্বগুলোকে কি করবে? বর্বগুলোকে একটু পুষতে হবে, ধুলো হয়ে গেছে। বর্বগুলো পুছতে হবে, সত্যি ধুলো হয়ে গেছে। এগুলো এটা কোথায় রাখবো? এইগুলো হচ্ছে দেখছি কোথায় রাখবো, একটু দেখি ভাবি। ঠিক আছে, দেখো, ততক্ষণ আমি একটু রেস্ট করি। হ্যাঁ, বাই বাই। বাই বাই কিছু না, আমি এত সুন্দর করে কষ্ট করে সেটআপটা করছি, এটা একটু দেখাও। এই দেখো তোমার জন্য কি সুন্দর মানে আমাকে ছোট শুতে, একটা জাতি আনা হয়েছে এটা। আমাকে শুতে দেবে না একটু? আমি ভাবলাম একটু ছুটির দিনে একটু শোবো, দুঃখ টুক্ষ পেয়েছি পটাশের আর জন্য। হচ্ছে কি আমি এক ছিটে রেস্ট পাচ্ছি না, তোমাকেও রেস্ট করতে দেবো না। ও বাবা, বর্ব আবার এখানে সেটিংও হয়ে গেছে, এই দেখুন। এই জাতিপাতি গুলো এখানে রেখো না। কেন? তা এই ছোট ছোট জিনিস, এগুলো এরকম নষ্ট নোংরা হয়ে যাবে। এগুলো বিয়ে নয়। হ্যাঁ, তাই এগুলো ফেলে দাও। না, ফেলে দেবো না, থাকুক, চাপ বাবা। দেখতে ভালো লাগে। সব ঠিক আছে, কিন্তু এই যে কুলোটা দেখছো না, হ্যাঁ। কুলোটার সাইড দিয়ে মানে এই দিক থেকে যদি একটা গাছ, এরকম প্লাস্টিকের যে গাছ গাছগুলো আছে। আসবে, গাছ অর্ডার করা। গাছ অর্ডার করেছো? ওই একসাথেই অর্ডার করেছিলাম 200, এই দুটো মিলিয়ে, এই ছবিটা আর ওইটা গাছটা মিলিয়ে আমার টোটাল 250 পড়েছে। কটা গাছ আছে ওর মধ্যে? সেটা জানি না। এ অর্ডার করে কিছু জানে না। আমি তখন দেখেছিলাম, আমি অনেকদিন আগে তুমি ওই ট্রে গুলো অর্ডার করেছিলে? মিশোতে কিছু অর্ডার করলে অনেকদিন পর পর আসে তো মনে থাকে না। তুমি ওই ট্রে গুলো অর্ডার করেছিলে, পরে জিজ্ঞেস করছি কটা ট্রে, বলছো আমি জানি না। কিন্তু অর্ডার করার দরকার করে দাও। দেখেই করি। এই জায়গাটা বেশ ভালো লাগছে, জানো তো? এই জায়গাটা এরকম মেনটেন করে রাখলে আরো সুন্দর লাগবে। সেটআপটা চেঞ্জ করে ভালো লাগছে। চলো, এবারে নিচে গিয়ে বড়া ভাজতে হবে। চলো। আমার শাশুড়ি বসে আছে বড়া ভাজা খাওয়ার জন্য। ওপরে ঘর সাজানোর সমস্ত কাজকর্ম সেরে শেষ। এখন নিচে এসেছে, মসুর ডালের বড়া বানানোর প্রিপারেশন চলছে। মসুর ডালের পেস্ট করে ওটার মধ্যে লঙ্কা ফঙ্কা দিয়ে পেস্ট করেছে। এখানে চলছে পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো। পেঁয়াজ লঙ্কা কুচিয়ে তাদের করে খেয়ে দিয়ে আমি একটু ঘুমাবো, এখন একটানা ঘুমাবো। একটানা কটা অব্দি তোমার ঘুমাবে? সাথে কথাই বলবো না, সন্ধ্যে 6টা অবধি। তোমার 6টায় পড়ানো নেই আজকে? হ্যাঁ, উঠে যেতে হবে, কিরম ভাল লাগে না। কটায় পড়ানো? 5টা থেকে। তাহলে বলছো 6টা অব্দি ঘুমাবো? খালি ঢপবাজি কথা। আর কি কি রান্না হয়েছে চলুন এক ঝটকা দেখিয়ে দিই। মা তো বলেছে, তাও একটু দেখিয়ে দিই, খাওয়ার সময় দেখানো হয় না। এখানে আছে মুসুরির ডাল, আর এখানে আছে আবার ডিমের তরকারি। বাহ, ডিমের অমলেটের তরকারি আমার খুব ভালো লাগে। আর এখানে আছে আমাদের ঘটি বাড়ি স্পেশাল ঝিঙে আলু পোস্ত। গুড ইভিনিং। দুপুরবেলাটাও যেমন তেমন ভাবে কাটালাম দিনের বেলাটা। এবারে মেন ভাইটাল টাইম হলো এই সন্ধ্যেবেলা। আমার বাবা এসেছে, ভাই এসেছে। ভাই এসে যেই দেখেছে পটাশ নেই, ও বুঝে গেছে। পটাশ তো দৌড়ে ওর গায়ের সামনে চলে আসে। তো পটাশ যেহেতু নেই, ও এসেই বলছে হ্যাঁ মামা বাড়ি চলে যাচ্ছে। ও বুঝে গেছে, বলছে দিয়ে দিয়েছো? মা বলেছে হ্যাঁ। সে মামা বাড়ি চলে যাচ্ছে। তো রাগ করে এখন জামা প্যান্ট পরছে, দেখা যাক আটকানো যায় কি হয়েছে। কি বলছে? কি বলছে? আমার ভাল লাগে না। কোথায় যাবি?
আরে ও ভালো আছে, ও মাংস ভাত ওকে খেয়েছে। দেখা দেখো, মাংস ভাত খেয়েছে। হ্যাঁ মাংস ভাত খেয়েছে ও, সত্যি ভিডিও কল করেছে। কথা বল, কথা বল। আমি চলাম বাড়িতে। আরে ও মাংস ভাত ফোন ফোন করেছিলাম, মাংস ভাত খেয়েছে, ভাত ফাত ওদের খেয়েছে, এসি আছে, ওদের এসি আছে, দেখ তুই কথা বল। এসিতে আছে, সত্যি ফোন করেছিলাম বুঝলে বাবা, এসি ফেসি আছে, ও মাংস ভাত খেয়ে আছে। আরে ও ভালো আছে, এসি আছে, মাংস ভাত খেয়েছে, সকালবেলা খাইনি, এখন ফোন করলো বললো খেয়েছে। আমারই তো কি আছে? হ্যাঁ কি হয়েছে, কি বলছে? কি আমাদেরও তো এসি আছে। তা আমার শরীর, চলো তুমি চলো, তুমি যাও। আমার শরীর খারাপটা তুই দেখবি না? আমার শরীর খারাপটা আচ্ছা না, আজকে তুমি গিয়ে চলো তোর না। কি হবে? আমি যাবো, চলে যাবো। রাত্রিরে যাস না বাবা। চলো, যাও তুমি। আমি এখন কোথায় থাকবো রাত্রিবেলা? আমি লোকের বাড়ি না। কি অবস্থা, এটা তো একটা এটা পার্মানেন্ট, কোনো কথা বলো যাও তুমি? দুজন। ওকে তো দিয়ে দেওয়া হবে, ও কথাই হয়েছিল, ওকে তো এখন কালকেই বলা হলো না, আমি ওখানে থাকবো না। তা ভাবলাম দিদি বাড়ি থেকে যাবো। এখন ওরকম করলে হয়? এরকম তাহলে করবি না। তুই কি তাহলে কোনোদিনই বাড়ি আসবি না? তোমার কাছে যাবো। তুমি যাও। তুমিও তো আর একজন, তোমরা তো সবাই মিলেই বললে যে ওকে দিয়ে দেওয়া হবে, তা আবার এখন এত দুঃখ করলে হবে? চল, আবার প্যান ফ্যান পড়ছে দেখো। তুই আমার কথা শুনবি না? আমার কথা শুনবি না? তাহলে একদিন কাজে আসবে, চলো তুমি মনটা করে সবাই মন খারাপ। যাও যাও, দুজনে কালকে বলে তো আমার একটু কাজ নেই, আমি আসি। আমি যাব না, আমার দ্বারা হবে না। উনি কেন ওনার সুস্থ শরীর ব্যস্ত করতে যাবে? ও একা কোথায় থাকবে? বেকার হবে না রে বাবা, ছাড়, যেতে হবে না, বাড়িতে থাক ভালো। না না, তা কালকে তুই বাড়িতে চলে আসবি তো? কালকে রাত্রে তাহলে আর কি লাভ হলো গিয়ে? তুমি বেশি, তুমি যা যা বলছো আরো ওর জন্য চলে যাচ্ছে ও। এখানটায় সারা রাত কাঁদবে। কাঁদবে, তাও বাড়িতে থাকবে, কি হয়েছে? সে কালকে এলে কাঁদবে না? হ্যাঁ কালকেও তো বাড়ি এসে ও কাঁদবে আবার। বাজে এখন রাত্রি 10:30, আর আমরা এখন ডিনার টাইমে এসে গেছি। ডিনার টাইমে নাকি এসে? হ্যাঁ ডিনার টাইমেই তো এসে গেছি, এখানে ডিনার তরকারি খেতে এসে গেছি। ডিনার টাইমে আমরা চলে এসেছি। তরকারি, এখানে ডাল তরকারি গরম হচ্ছে, কিন্তু ডালটা তো আমাদের খাবার নয়, আমরা তো রুটি খাবো আলু পোস্ত দিয়ে। হ্যাঁ, ডালটা বাবার খাওয়া। তুমি জানো তোমার দেওর চলে গেছে জানি। মামার বাড়িতে, মনের দুঃখে মামার বাড়ি চলে গেছে। মামা বাড়ি গেছে? ওই দিদা বাড়িতে থাকবে একদিন, হ্যাঁ। একদিন থেকে আসবে। বলো মা। দাও দেওরকে। তাও চলে গেছে, টাকা জোগাড় করে এবার বাইক কিনে দাও দেওরকে, বুঝেছো? বলে গেছে। দেওরকে বাইক কিনে দিতে হবে। কি বলছো, বাইক হবে দেওরের বাইক? বাইক তো হবে, এবারে বাইক হবে না রং হবে, এটা নিয়ে দ্বন্দ্ব চলছে। না, রঙের হিসাব হয়ে গেছে। বাইক হবে হয়ে না গেছে? বাড়ির রং হবে, এখন এটা নিয়ে না, কথা। রঙের হিসাব আলাদা। মানে বাইকের টাকার হিসাব আলাদা, রঙের টাকার হিসাব আলাদা। ও রঙের হিসাব হয়ে গেছে। তাহলে ঠিক আছে। কিন্তু ওটা হবে জুলাইয়ের 15 তারিখ। রং? হ্যাঁ রং 1 মাস আর পরে এক হবে। মাস ওয়েট করে যায়। আচ্ছা আচ্ছা, ভালো কিছু পেতে গেলে কিছু একটু ওয়েট করতে হবে। তো চলুন, ভিডিওটা আজকে আর লং করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে কি করতে হবে মা? তোমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার। না, ভালো লাগলে তোমার ভিডিও কেউ দেখবে না। একটু দেখবেন প্লিজ, বলুন, আমি দুঃখ পাবো না নাহলে। তুমি দুঃখ এমনি পেলে, আমার মনটা আজকে খুব দুঃখ, জানেনই তো। তুমি দুঃখ পেলেও কারোর কিছু না। আমি খুব কান্না করেছি। এই যে, গুড নাইট। বাই বাই, গুড নাইট, কালকে দেখা হবে।